computer's desktop configuration. এই ভিডিওতে আমরা শিখব ডেট অ্যান্ড টাইম, ওয়ালপেপার, স্ক্রিন সেভার, সাউন্ড সেটিং এবং ডেস্কটপ সেটিং ইত্যাদি জিনিসগুলো। ঠিক আছে, চলো শুরু করা যাক। সিস্টেম ট্রেতে যেখানে দেখো সময় এবং ডেট লেখা আছে, এটাকে সিস্টেম ট্রে বলে। এইখানটাতেই আমাদেরকে চেঞ্জ করতে হবে ক্লিক করলে এইখানে একটা ডায়লগ উইন্ডো ওপেন হবে। উইন্ডো যখন ওপেন হবে তখন এখানে দেখো একটা ঘড়ি যার কাঁটা ঘুরছে, এইভাবে তোমরা দেখতে পাবে তখন। আর এই পাশে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ। তো আমাদেরকে কি করতে হবে, এই ক্যালেন্ডারের তারিখটা পরিবর্তন করতে হলে সেটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপর আমাদেরকে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংয়ে ক্লিক করতে হবে। তাহলে আমরা ক্লিক করলাম। যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই ধরনের ডায়লগ বক্স ওপেন হবে এবং এখানেও তোমরা আবার সেই ঘড়িটা দেখতে পাবে। আর ঠিক ডান সাইডে লক্ষ্য করলে দেখতে পাবে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করলে আবার ক্যালেন্ডার এবং ঘড়ি ওপেন হবে বা দেখতে পাবে। তখন এই যে এখানে 11:40 AM লেখা আছে, এখানে আমি ক্লিক করে 12টা করে দিলাম। ঠিক আছে, এবং এইটাকে আমি ঠিকঠাক করে নিয়ে আর ডেটটাও ঠিক করে নিয়ে আমি এখানে আমি এটা পুরোনো দিনে রেখেছি, মার্চ 2015। তোমরা চাইলে কারেন্ট ইয়ারে রাখতে পারো। দেন ওকে করে দিলে এবং আবার ওকে করে দেবে, দেখবে এখানে ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব সাউন্ড সিস্টেম। তো এই সিস্টেম ট্রের এখানে একটা স্পিকারের চিহ্ন দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে যখন আমরা ক্লিক করব তখন এই ধরনের একটা লম্বা লাইন দেখতে পাবে, আর যেখানে একটা বাটন বা স্টিক দেখতে পাবে, যেটাকে আমরা উপরে নিয়ে গেলে সাউন্ড বাড়বে এবং টেনে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে সাউন্ডটা কমবে। ঠিক আছে, এইবার রাইট ক্লিক করে আমি দেখাচ্ছি যে আরও ডিটেলসে কিভাবে তোমরা এটাকে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, রাইট ক্লিক করে পার্সোনালাইজ অপশানে ক্লিক করবে। করার পরে এই ধরনের একটা উইন্ডো তোমাদের সামনে খুলে আসবে। ঠিক আছে, এবার এখানে কি চেঞ্জ দ্য ভিজুয়াল অ্যান্ড সাউন্ড অন ইওর কম্পিউটার লেখা আছে। ঠিক আছে, আর এই যে এখানে যে ছবিগুলো বা ইমেজ বা থিমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমার হচ্ছে ওয়ালপেপার, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, দেন উইন্ডো কালার, সাউন্ড, স্ক্রিন সেভার। এই কটা জিনিস তোমরা এইখানে লক্ষ্য করছো এবং দেখতে পাচ্ছ, রাইট? এবার আমাদেরকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, উইন্ডোজ কালার, সাউন্ড এবং স্ক্রিন সেভার কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। সো আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, অথবা উপরে যে থিমগুলো দেওয়া আছে সেইখানে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম এখন। তো তোমরা দেখতে পাবে যে ডেস্কটপের যে থিমটা ছিল বা ওয়ালপেপারটা ছিল সেইটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি মিনিমাইজ করলে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, রাইট? তো দেখো এইভাবে চেঞ্জ হয়ে গেল। এবার আমি আবার সেই উইন্ডো অপশানে ব্যাক করব। রাইট ক্লিক করে পার্সোনালাইজ অপশানে ক্লিক করলে আমি আবার সেইখানে চলে গেলাম। এবার আমরা নেক্সট অপশানটা দেখব। তো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের উপর যখন আমরা ক্লিক করব তখন এখানে আমরা আরও দেখতে পাবো। দেখো এই জায়গাটাতে অল ছবির উপরে টিক চিহ্ন করা আছে, রাইট? আর চুজ ইওর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তুমি পছন্দ করতে পারবে এবং সব টিক চিহ্নগুলোকে তোমায় অন করে রাখলে সেটা কি হবে, যে নিচে যে 30 মিনিট দেওয়া আছে, 30 মিনিট অন্তর অন্তর সেটা চেঞ্জ হয়ে যাবে যদি তোমরা সাফলটা অন করে রাখো। এবং সবগুলোকে আনচেক করে, মানে ক্লিয়ার, এই ডান দিকে ক্লিয়ার অপশন করে আনচেক করে একটাকে টিক করে যদি সেভ করে দাও তাহলে ডেস্কটপের মধ্যে তুমি একটাই ছবি দেখতে পাবে। আর যদি সবকটা টিক চিহ্ন করা থাকে আর নিচে যেখানে 30 মিনিট লেখা আছে সেখানে তুমি তোমার পছন্দের টাইম দিয়ে সাফলটা অন করে দিলে সেটা কী হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। ওকে গাইস, আর পাশে দেখো, সো আমি তোমাদেরকে এইটা 10 সেকেন্ড টাইমটা দিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। ঠিক আছে, সেভ করে দিলাম এবং তোমরা দেখতে পাবে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করো, দেখো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 10 সেকেন্ডের পরে চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের সিস্টেমেও সেটা কার্যকরী হবে।
রাইট। তাহলে কতগুলো চেঞ্জ হলো তোমরা দেখতে পেলে। এবং ব্রাউজ অপশন যেটা আছে সেটা কি, সেখান থেকে ক্লিক করে তোমার ডেস্কটপে কোথাও তোমার পছন্দের ছবি যদি থেকে থাকে সেইটাকে যখন তুমি মার্ক করবে, মার্ক করার পরে এই পাশে দেখো ফিল লেখা আছে, ঠিক আছে, এখানে একটা ড্রপ ডাউন দেওয়া আছে কালো চিহ্ন করে। তো এইখানে ক্লিক করলে যে ফিল ফিল মানে টোটাল স্ক্রিন জুড়ে তুমি কি ছবিটাকে দেখতে চাও, না ফিট করে দিতে চাও, ফিল বা ফিট তোমার যদি দেখা যায় তাহলে একই জিনিস, ঠিক আছে। এইবার তুমি যদি এটাকে ওই আমি যেটা বললাম যে ফিট যদি করে দাও তবুও তুমি একইভাবে দেখতে পাবে। এবার ডিপেন্ড করে ছবিটা কত বড় আছে, যদি ছবিটা ছোট থাকে তাহলে তবে তুমি ফিট যদি করো তাহলে তুমি ছোটোখানি দেখতে পাবে, ঠিক আছে, মানে সেন্টার লাইক সেন্টার মাঝখানে যেটা তুমি দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাবে। তারপরের অপশন যেটা আছে যে স্ট্রেচ, যদি তোমার ইমেজটা বা ফটোটা ছোট থাকে এবং তুমি গোটা স্ক্রিন জুড়ে তুমি সেটাকে দেখতে চাও, তাহলে স্ট্রেচ করে দিলে সেটা টেনে বড় করে দেবে, ছোট ছবিকে টেনে বড় করে দেখাবে। এবং বড় ছবি থাকলে তো কোনো কথাই নেই। তারপরে হচ্ছে যে অপশানটা আছে সেইটা সিলেক্ট করলে ছোট ছোট, মানে যেহেতু ছবির সাইজটা ছোট সেই কারণে তুমি এটা একটা পার্ট পার্ট করে ভাগ হয়ে তোমার ডেস্কটপের স্ক্রিনে তুমি দেখতে পাবে। এবং লাস্টে যেটা আছে সেইটা সেন্টার, সেইটা সিলেক্ট করলে ছবিটা যদি ছোট হয়ে থাকে তাহলে শুধুমাত্র মাঝখানে দেখাবে। এবার ডিপেন্ড করে যে ছবির সাইজটা কত বড়। আমার এইখানে যেহেতু ছবির সাইজটা খুব ছোট ছিল তাই সুন্দর করে তোমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ মাঝখানে ছোট করে, ঠিক আছে। এইবার এটাকে আমি ফিল করে সেভ চেঞ্জ করে দিলাম, তাহলে টোটাল ডেস্কটপ জুড়ে চলে এলো। ওকে বন্ধুরা, এই হলো আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আলোচনা। এবার আমরা দেখব উইন্ডো কালার। উইন্ডো কালার কি? উইন্ডো কালারে এটা খুব একটা জটিল অপশন নয়। এর উপরে তোমরা যদি ক্লিক করো তাহলে এই যে নিচের যে কালারগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, টাস্কবারের কালারগুলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর হালকা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা তোমাদেরকে এটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি এবং তোমরাও তোমাদের সিস্টেমে বসে প্র্যাকটিক্যাল করবে। ক্লিক করার পরে তোমার সামনে মোটামুটি এতগুলো কালার তুমি দেখতে পাবে, ঠিক আছে। এই কালারগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটা কালার চুজ করবে, করার পরে তুমি দেখতে পাবে যে নিচের দিকে যেটা আমি বলেছিলাম টাস্ক বার, সেইটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং ট্রান্সপ্যারেন্সিটা তুমি কতটা রাখবে সেটা এনাবেল করে নিচে যে কারসারের মতো স্টিকের মতো যেটা দেওয়া আছে সেইটাতে তুমি আপ মানে উপর নিচে বা ডান দিক বাঁ দিকে সরিয়ে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে, যে কী ধরনের পরিবর্তনগুলো এইখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা উইন্ডো কালারটাকে ব্যবহার করতে পারবে, রাইট। এবার আমরা চলে যাই সাউন্ড সেটিংয়ে। সাউন্ড সেটিং নিয়ে হালকা আমরা আলোচনা করেছিলাম, এবার আমরা ডিটেলসে জানবো। তো এখানে ক্লিক করার পরে এখানে এই ধরনের ডায়লগ বক্স বা পপ আপ ওপেন হবে, যেখানে উইন্ডোজ ডিফল্ট লেখা তোমরা দেখতে পাবে। এবং তোমাদেরকে করতে হবে কি, যে এইখানে যে ড্রপ ডাউনটা আছে সেখানে তোমরা ক্লিক করতে পারো। ক্লিক করে তোমাদের কোনো চেঞ্জেস দরকার থাকলে এইখান থেকে তোমরা চেঞ্জেসগুলো করতে পারবে। এইটাই হচ্ছে আমাদের সাউন্ড সেটিং। সো এইবার আমরা চলে যাই স্ক্রিন সেভারের উপরে এবং সেখানে গিয়ে আমরা ক্লিক করব। যখন আমরা ক্লিক করব তখন এই ধরনের ডায়লগ বক্স খুলে আসবে, যেখানে লেখা থাকবে স্ক্রিন সেভার সেটিংস। এবং একটু নিচের দিকে মাউসের পয়েন্টারটাকে নামালে তোমরা দেখতে পাবে স্ক্রিন সেভার নিচে লেখা থাকবে নান। এইবার এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে 3D উপরে ক্লিক করলে তোমরা স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিনের উপরে উইন্ডোজ 7 একটা লেখা 3D টাইপের ঘোরাফেরা করছে, এই ধরনের তোমরা দেখতে পাবে। এবং সেটাকে চেঞ্জ করতে চাইলে সেটিং অপশান থেকে চেঞ্জ করতে পারবে। আর প্রিভিউ অপশানটা কী এবং সেটিংটা কী আমি তোমাদেরকে এইটা বলছি। সেটিং অপশান থেকে তোমরা উইন্ডোজ 7-এর জায়গায় নিজেদের নাম দেখতে পাবে এবং প্রিভিউ অপশানে ক্লিক করলে সেটা ফুল স্ক্রিনে তোমরা দেখতে পাবে, ঠিক আছে।
সো সেটিং স্ক্রিনে গিয়ে তোমরা তোমাদের নাম টাইপ করে নিতে পারো। নাম টাইপ করার পরে তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করলে এই ধরনের যে চেঞ্জেসটা সেইটা তোমরা লক্ষ্য করতে পারবে। অথবা তোমাদেরকে যেটা করতে হবে, মাউসটা একটুখানি নাড়ালে প্রিভিউ অপশান মানে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, এইবার একটুখানি নিচের দিকে লক্ষ্য করলে ওয়েট দিয়ে 1 মিনিট করা আছে। তো এইখানে তোমাদের পছন্দের টাইমটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে তোমরা প্রিভিউ করে দেখে নিতে চাইলে দেখে নিতে পারো যে কেমন লাগবে, অথবা সরাসরি অ্যাপ্লাই করে তারপর ওকে করে দেবে। ঠিক আছে, এবং যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা পর্যন্ত মাউসটিকে নাড়ানো যাবে না, সেটা অটোমেটিক্যালি তোমাদের যে মানে কি বলবো স্ক্রিন সার্ভারটা দেওয়া থাকবে সেইটা অটোমেটিক্যালি চলে আসবে। রাইট, এরপর একটু কন্ট্রোল প্যানেলের দিকে আমরা নজর যদি দিই তাহলে দেখতে পাবো ডিসপ্লে, টাস্কবার অ্যান্ড স্টার্ট মেনু, ইজি অফ অ্যাক্সেস সেন্টার। রাইট, সো ইজি অফ অ্যাক্সেস সেন্টার অ্যান্ড ডিসপ্লে, তো আমরা ডিসপ্লে সেটিং করব। ডিসপ্লের ওপর ক্লিক করে নিলাম। করে নেওয়ার পরে তোমার মনিটরের যে যতটা ইঞ্চি থাকবে, ঠিক আছে, সেইটার মাপটা বা নিয়ে অথবা তুমি চাইলে এখানে এই যে ডায়লগ বক্সটা আসছে, ঠিক আছে, এইখানে গিয়ে তুমি সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, অ্যান্ড রেজুলেশন দিতে পারো যে তুমি কী ধরনের রেজুলেশনের পিকচার অথবা ভিডিও বা ডিসপ্লেটা দেখতে চাইছো। ঠিক আছে, অথবা উপরের দিকে দেখো ডিটেক্ট বলে আছে, ডিটেক্টের উপর ক্লিক করে দিবে, অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এবং ওকেতে ক্লিক করে দিলে এই রেজুলেশনটা পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটাতে ক্লিক করলে এইখানে রেজুলেশনটা বেরাবে। এইটাকে যে স্টিকটা আছে সেটাকে তোমরা নিচেও নামাতে পারবে এবং উপরেও ওঠাতে পারবে। তো তোমাদের প্রয়োজন অনুসারে যে ধরনের পিকচার কোয়ালিটি তোমরা দেখতে চাও, সেই ধরনের ডিসপ্লে দেখতে চাও, সেই ধরনের মেজারমেন্টটা বা মাপটা তোমরা করে নেবে, করে নিয়ে ওকে করে দেবে, তাহলে তোমাদের এই ডেস্কটপ সেটিংটা হয়ে যাবে। Use available help functions. সো বন্ধুরা, এই পার্টে তোমরা এইটুকুই শিখলে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।